অন্তরালের মা বলে রাগো আমার দয়াল নবী জানতো সাদ ইবনে উবাদা বাড়িতে গেলে তার মন টিকবে না। সাদ ইবনে উবাদা এবার আস্তে আস্তে করে অনুমতি নিয়ে বাড়িতে গেছে। আমার নবীজির দরবার থেকে বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, গো মা জননী। একবার দুইবার তিনবার ডাক দেয়, দরজা খোলে না। হঠাৎ করে কে যেন একজন আইসা ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি কারে ডাকো? সাদ ইবনে উবাদা কয়, আমি আমার আম্মা জানরে ডাকি। সাদ রে সাদ, তুমি যে গেছো যুদ্ধের ময়দানে, তোমার আম্মা জানতো এর 7 দিন পরে ইন্তেকাল করছে। সাদ চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই, আমার আম্মা জানটা কোন জায়গায়? বলে তোমার আম্মা জান তোমার বাড়ির পাশের মাকবারার মধ্যে শুয়া রইছে। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ও জগতের মানুষ, আমি আমার মায়ের কবরের সামনেও যাই নাই, আমি দৌড়াইয়া আমার নবীজির দরবারে চলে গেলাম। যে ডাক দিয়া কইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে ছিলাম, আমার মা মারা গেছে। আমি আমার মারে আমার দুইটা চোখ দিয়া দেখি নাই, আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই, মার কবরে মাটিও দিতে পারি নাই, আমার মার কবর আমি জিয়ারত করি নাই। নবী গো, বনু কুরায়জা গোত্রের আমার মা ছিল একজন সম্ভ্রান্ত মহিলা। আহারে মুসলমান, মেহমান আসে নিজের ইচ্ছায়, যায় কিন্তু মেজবানের ইচ্ছায়। বাড়িওয়ালা অনুমতি না দিলে মেহমান যাইতে পারে না। আল্লাহর নবীর সুন্নতের বিরোধী, আল্লাহর নবীর তরিকা পরিপন্থী। এই জন্য আমরা নিজেরা অনুমতি নিব না, মেহমানকে অনুমতি দিবে। আর মেহমানকে যদি অনুমতি না দেয়, অনুমতি চাইয়া নিবে। আপনি অনুমতি দিলে যাইতাম। মুসলমান ইমামদার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 21 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে কাজ করলাম, আপনি অনুমতি দিলে বাড়িতে যাইতাম। আমার নবী কয়া দিছে, রে সাহাবী, বাড়িতে যাইবা কথা সত্য, তবে যদি বাড়িতে যায় কষ্ট লাগে, মন না টিকে, তুমি চলে আসবা। তার মানে বোঝা যায় সাদ ইবনে উবাদা বাড়িতে যাইবো, বাড়িতে গেলে মন টিকবে না, এই খবর আমার নবী জানে। এবার আপনারা বলেন, ওই গায়েবের খবর আমার নবীরে জানাইছে একজন, তিনি কি? তোমরা শোনো গমন দিয়া, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যাহার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর। আরে তোমার তো ওয়াহাবিরা কয় যে নবী গায়েব জানে না, এটাতে কয়টা প্রমাণ দিতা না? প্রমাণ দেওয়া লাগবে নি? সূরা জিনের শেষ 2 আয়াত আল্লাহ তাআলা কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানিত তাকামি রাসূল, আমার রাসূলকে ছাড়া। নবীজি গায়েবের খবর পাইছেন কার কাছ থেকে? একটু মোহাব্বতে কোন না। যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা। আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বলেন, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বাজালো হে আমার মঙ্গলপুর এলাকার পর্দার অন্তরালের মা বলে রাগো আমার দয়াল নবী জানতো সাদ ইবনে উবাদা বাড়িতে গেলে তার মন টিকবে না। সাদ ইবনে উবাদা এবার আস্তে আস্তে করে অনুমতি নিয়ে বাড়িতে গেছে। আমার নবীজির দরবার থেকে বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, গো মা জননী। একবার দুইবার তিনবার ডাক দেয়, দরজা খোলে না। হঠাৎ করে কে যেন একজন আইসা ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি কারে ডাকো? সাদ ইবনে উবাদা কয়, আমি আমার আম্মা জানরে ডাকি। সাদ রে সাদ,
তুমি যে গেছো যুদ্ধের ময়দানে, তোমার আম্মা জানতো এর 7 দিন পরে ইন্তেকাল করছে। 7 চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই আমার আম্মা জানটা কোন জায়গায়? বলে তোমার আম্মা জান তোমার বাড়ির পাশের মাকবারার মধ্যে শুয়া রইছে। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ও জগতের মানুষ, আমি আমার মায়ের কবরের সামনেও যাই নাই, আমি দৌড়াইয়া আবার নবীজির দরবারে চলে গেলাম। যা ডাক দিয়া কইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে ছিলাম, আমার মা মারা গেছে, আমি আমার মারে আমার 2টা চোখ দিয়া দেখি নাই, আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই, মার কবরে মাটিও দিতে পারি নাই, আমার মার কবর আমি জিয়ারত করি নাই। নবী গো, বনু কুরায়জা গোত্রের আমার মা ছিল একজন সম্ভ্রান্ত মহিলা, কিন্তু আমার মা আমি যুদ্ধে যাওয়ার সময় আমার হাতে কালেমা পড়া মরছে। নবী গো, আমার মা যে এত সম্পদ রাইখা গেছে, আমি আমার মার জন্য কি করব? আপনি নবী বলেন না? আমার নবী কয়, সাদ ইবনে উবাদা, তোমার মায়ের কত সম্পদ আছে? কয় অনেক সম্পদ। কয় তুমি তোমার মায়ের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় প্রদান কইরা দাও। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনারা সাক্ষী রাইখা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিকুয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ রে সাদ, তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা ওই খেজুর আহারের বিনিময় তোমার আম্মা জানরে মাফ করে দিব। পরের দিন সকাল বেলা সাদ ইবনে উবাদা কাঁদতে কাঁদতে আমার নবীজির দরবারে আসছে। আইসা ডাক দিয়া কয়, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় মারাত্মক স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? নবী গো, আমি দেখছি আমার মা সুন্দর একটা থালা নিয়ে বইসা রইছে, দামি দামি খানা খাইতেছে। তোমার মা কেন এত দামি দামি খানা পাইছে জানো? বলে, কেন পাইছে একবার বলেন না। সাদ রে সাদ, তুমি যে খেজুরের বাগানটা তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করেছো, ওই খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত 2টা পাখি একটা পাকা খেজুর তারা কামড়ায় কামড়ায় খাইছে। খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সাদ ইবনে উবাদার আম্মা জানের কবরে জান্নাতের খানা ব্যবস্থা করে দিয়েছে। জানি না রে, এই মাধবপুর এলাকা পশ্চিম মঙ্গলপুরে উরুসে গাউসুল আজম জিলানীর মধ্যে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 41তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে কেউ সন্তান জানি তারার মারে হারায়া এই জান্নাতের বাগানে বসছো। মা কবরে কেমন আছে জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান রে, তোমার কি একটু জানতে মনটা চায় না? বলে, হুজুর, হ্যাঁ জানতে মনটা চায়, কিন্তু আমি তো দেখি না। আরে বাবা, দেখবা কেমনে? দেখার জন্য তো তোমার বাতিনি চোখ খোলা লাগবে। জাহিরি চোখ দিয়া উলঙ্গ বেডি দেখো, মোবাইলে ল্যাংটা বেটির নাচ গান দেখো। জাহিরি চোখ দিয়া রাস্তাঘাটে চলো, পরপুরুষের দিকে বেরিয়েতে তাকাও, বেড়া মানুষ নারীদের দিকে তাকাও। এই চোখ দিয়া কত খারাপ খারাপ জিনিস তোমরা দেখো। এই চোখ দিয়া মা বাপ কবরে কেমন আছে দেখতে পারবা না। নবী গো, কোন চোখ লাগবে? বলে, এমন একটা চোখ লাগবে, চক্ষুয়ে বাতিনি। ওই বাতিনি চোখ দিয়া যদি তুমি তাকাইতে পারো, তোমার মা কবরে কেমন আছে জানতে পারবা, তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। পশ্চিম মঙ্গলপুরের মা, হে যুবক ভাই, তোমাদের কাদের মা কবরে, বাবা কবরে, কেমনে মা বাপ কবরে কেমন আছে জানবা। আমি একটু শিখিয়ে দেই, মুরাকাবার সিস্টেমটা তোমাদেরকে জানাইয়া দেই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে না, সারা বাংলাদেশে আমার যত বক্তবিন্দু আছে পুরুষ নারী, আমি সবার উদ্দেশ্যে আমার বয়ানগুলা পেশ করি। আমি বলে দিছি, যদি কখনো মুরাকাবা করতে চাও, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, 3 মাস পর্যন্ত আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করা লাগবে একটা না। আর শুধু তাই না,
প্রত্যেকদিন আসরের নামাজের পরে ডান হাতটারে ডান গালের সাথে লাগায়া পাটারে মিমের মতো বাঁকা বানায়া একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়ার কথা বুইলা আখিরাতের কথা স্মরণ করা লাগবে। প্রথম 2-3 দিন অন্ধকার দেখবা, পরের 3-4 দিন দেখবা তুমি যা স্মরণ করবা সব তোমার চোখের সামনে আসে। এ মুসলমান, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। শুধু তাই না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি সূরা ফাতিহা পড়বা, বেশি বেশি সূরা ইখলাস পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। দেখবা কলব খুলে যাবে, এলমেলাদুন হাসিল হয়ে যাবে। আশিক বলে ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? ঘুমায় না মায়ার গুলে, আখের জামানা, আখেরি জামানা। আরে মঙ্গলপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার গুলে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে গো ইলে দাকিল, এলমেলাদুন হবে হাসিল। খেদমতে গো ইলে দাকিল, এলমেলাদুন হবে হাসিল। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে আছে মাঝ ভান্ডারের দোয়া, কিসা তো আর রাইলের সোয়া। বলো আছে মুর্শিদ পাকের দোয়া, কিসা তো আর রাইলের সোয়া। আরে রমেশ বলে লাপরোয়া, আছে মাওলানা। আশিক বলে লাপরোয়া, আছে মাওলানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা, আরে মঙ্গলপুরে উড়েছে তাও ঈদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আপনারা বলেন আখেরি জামানাতে আউলিয়া কেরামের সোহবত নিয়া আমরা সবাই জান্নাতের রাস্তা বর্জন করতে চাই কি চাই না? তো মুর্শিদ না ধরলে কেমনে জান্নাতের রাস্তা পাইবে না? বলে হুজুর কি কম, মুর্শিদ না ধরে জান্নাতের রাস্তা পাওয়া যায় না? না না, মুর্শিদ ধরা ছাড়া জান্নাতের রাস্তা পাওয়া যাবে খুব কঠিন। এলেম ওয়ালা আলেম বহুত আছে না, মুর্শিদের দরবার অবহেলা ত্যাক্তি দীক্ষা কিন্তু আপনার জীবন বরবাদ করে দিবে। কথা কয় না? বলে হুজুর কি কম, মুর্শিদের দরবারে গেলে আমার লাভ কি? গরু দি, ছাগল দি, মহিষ দি, সব দি, আমার লাভ কি? ও গরু মহিষ ছাগল সবই দাও, তোমার লাভ কি? তুমি দেখো না, কিন্তু তাহলে যে কাম হয়ে গেছে। তবে বালা হিসাবের দরবারে দিও, যে হিসাবে বিছুন দিয়া লাগছে উরুস মুবারক আর বেটি নেই না গান করছে, এটা হিসাবের দরবারে দিও না। তুমিও যাইবা, নিজেও যাইবা। কি আপনার কাছে কি এটা ভালো মনে হয়? আমি নিজে কয়ে গেলাম, কামেল ফিকা শেষ, মুফতি সাহেব কিন্তু উরুস মুবারক আর ভিডিও দিয়ে স্টেজে গান করছে, এ ফিসাবও বন্ধ, মাজারের খাদেমও বন্ধ, এবং এটা যেটা করে এটা সব হারাম। কথা ক্লিয়ার? আর যদি কেউ এমন ফিসাব ধরে তাহলে ফিরতা রাখতো। কথা ক্লিয়ার? মাথা রাখতে হবে। আব্দুল মান্নান ফারুকি নূর মিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি 41তম সুন্নি মহাসম্মেলন আপনারা চালু করে দিয়া গেছে। গান হইছে, ওয়াজ হইছে, কোরআন হাদিস হইছে, জিকির হইছে, কেউ নাচছে, বেড়া বেড়ি এক লোক হইছে। এটা হইছে শরীয়ত। এটা কি বলে হুজুর? তাহলে ওইটা তো তরিকত। জি না, এটা তরিকত। এটা কি না? এটা তরিকত না। বেটিন লয়ে সামনে বয়ে থাকবা, তুমি হিসাবগিরি যাইবা, সাবার দাঁত ফালে দিবা।
কোন জায়গায় লেখা আছে কোরআন হাদিসে যে বিড়িতে বিশ্বাস বয়ে থাকতে পারবো, আর যে বিড়িতে বয়ে থাকে এটা বিশ্বাস নাই, ফির তালাক দাও। কষ্ট হইতেছে আপনারা? রাব্বি কষ্ট হইতেছে? মুড়িদান লয়ে বয়ে বয়ে সিগারেট খাবো, এটা বিশ্বাস তোমার কাছে মনে হয়? ফির যদি সিগারেট খা মুড়িদান খান জায়গায় কথা কোন না কা, ফির যদি সিগারেট খা মুড়িদান কি খাইবো? আমরা দিমাগ আমাদের নিজের কলব যেন শরীয়তের পন্থা থেকে দূরে সরে না যায়। কথা বলেন, শরীয়তের মানদণ্ডে যদি না থাকে তাহলে আপনি তরিকত কামেল করতে পারবেন না। একবার শরীয়তের মৌলবি বুঝে কি রে, না না, শরীয়ত যে ব্যক্তি লঙ্ঘন করে এক কখনো তরিকতে থাকতে পারে না। আপনি কথা বুঝতেছেন? মহিলারা পর্দায় থাকবে, এটা শরীয়ত। কথা কই, মহিলারা পর্দায় থাকবে, এটা কি? যখন দেখবেন যে এটা শরীয়তের বাইরে চলে আসছে, বেপরদ হইছে, খোদার কসম এটা জাহান্নাম। আল্লাহর নবী হাদিসে মুবারাকা বলে, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও এদের দিকে তাকাও। নবী কারা বলে? যার মুখের ভিতর আগুন। আমি হিসাব মিলিয়ে দেখলাম যেটার মুখের ভিতর সিগারেট, সাইডের মুখে আগুন। কারণ আপনি জান্নাতে যাবেন, আমি মুরিদরে কেমনে নিবেন? আপনি সিগারেট খান। আমার কথা হচ্ছে এতটুকু মানেন, শরীয়তের দণ্ডের মাঝখানে থাকেন। এখানে যারা যারা মুরিদ হয়েছেন কাজ তোলো, কিছু কষ্ট করতেন না। মুরিদ হয়েছেন যারা যারা তোলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কয় না তো? আর জোরে কোন? মুড়ি দেওয়া খারাপ জিনিস না বেড়াই, মুড়ি দেওয়া ভালো জিনিস। মুড়ি দেওয়ার আগের জীবন আর মুড়ি দেওয়ার পরের জীবন দুইটা দুই রকম। মুড়ি দেওয়ার পর একটা সাধারণ মানুষের দাম বেড়ে যায়। এখন যে ফিস সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, মুরাকাবা কেমনে করছে এটা ফিস সাহেব শিখাইছিনি। খালি দি গরু ঢেলিয়ে গেলা, খালি দি মুষ্টা লয়ে গেলা, খালি দি থালের বস্তাটা দিলা, খালি দি টাকা দিলা, খালি দি মুঠ করে হাদিয়াটা দিলা। হিসাব দিয়ে মুরাকাবাটা শিখাইলো না, তোমার ভিতরে যে ফানা বিল্লার বাঁকা বিল্লা অর্জন হইলো না, তো মুড়ি দিয়ে লাভ হইলো কি? মুড়ি দাও না না অরণ হানিবাতের মতোই তো। আপনার কি কষ্ট হইতেছে? বুঝতেছেন কথা? তরিকতে দাখিল হওয়ার পর দুইটা জিনিস অর্জন করতে হবে। কোন কয়টা জিনিস? এক নাম্বার ফানা ফিল্লা, দুই নাম্বার বাঁকা বিল্লা। বাঁকা বিল্লার জগতে কেউ যদি পৌঁছে যায়, বউ জামাই কিছু ভালো লাগে না। বাঁকা বিল্লার জগতে যদি কেউ পৌঁছে যায়, দুনিয়ার মানুষের জনসম্মুখে ভালো লাগে না। এর কাছে ভালো লাগে গভীর রজনীতে, এর কাছে ভালো লাগে গুহার ভিতরে, এর কাছে ভালো লাগে এই যে নাসিরউদ্দিন সিরাজুল দরবার একটা গর্ত গুহা আছে না, এটা বাঁকা বিল্লার জগৎ। ওনারা বাঁকা বিল্লার জগতে পৌঁছাইছে। হান্দুরা দরবারটা ওনাদের আওলাদ, কথা কয় না? ওনাদের আওলাদ না, এদের অনুসরণ এই জুবাইর কামাল বিশ্বকার অনুসরণ কে লেগে করেন? কথা কয় না? কেন করতেছেন? ওনারা ওনাদের আওলাদ দেখা করতেছেন। মারহাবা কোন? জুবাইর কামাল বিশ্ব যদি চায় যে মাধবপুর হবিগঞ্জ বন্ধ করে দিব, সম্ভব না? সম্ভব? আপনাদের আওয়াজ তো সন্দেহ আছে মনে? আর সম্ভব বেড়াই, সম্ভব না? সম্ভব, 100 বার সম্ভব। বাংলাদেশে যে 5 আগস্টের পরে ফকিন্নির ফুটাইতে মাজারটি ভাঙছে, কই 5 আগস্টের আগে তো মাজারগুলো ভাঙা হয় নাই? বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার করছে কি? এতদিন পর্যন্ত এতগুলো মাজার ভাঙছে, বিচার করে নাই। জুবাইর কামাল ফিসাবুদ্দুস মিল্লা যদি মাধবপুরের প্রত্যেকটা মুরিদান একসাথে রাস্তায় দাঁড়ায়, খোদা কি কসম, যদি বলে যতক্ষণ পর্যন্ত 95টা মাজার ভাঙার বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ঢাকা সিলেট রোড ছাড়তে হবে না। আপনারা বলেন এগুলার বিচার দাবি আদায় করা সম্ভব নাকি অসম্ভব? আমরা তো সিন্নি ডেকদার পাগল, আমরা তো বিরানি ডেকদার পাগল। আমি হিসাব করে দেখছি, হিসাব করে দেখছি এই যে ফিসাবরা টাকা পয়সাটি দিছ, ফিসাবরা খাইয়া খাইয়া এই ফ্যাক্টরি এমনি মুদা বানাইছে। আমিও কইছি মাথাটিতে ভাঙছে, ভালোই কেন লাগে ভালো হইছে? হিসাব মিলান, তারপর আপনি কইবেন হ্যাঁ ঠিক হইছে। ফিসাবে খাইয়া খাইয়া 2 তলা 3 তলা বাড়ি বানাইছে। ফিসাবে খাইয়া খাইয়া নিজের ফ্যাক্টরি মুদা বানাইছে, দামি গাড়ি সরছে। ফিসাবে যদি মুড়ি দামদার টেহাড়ি দিয়া এই মাথারটা লোক একটা 4 তলা 5 তলা মাদ্রাসা বানাইছে। মাদ্রাসার ভিতরে যদি 200-400 পোলাপাইন থাকতো,
যে ফকিরের ভূতাইতে মাথার ভাঙতে আইছিল এই ফকিরের ভূতাইতে যদি মাদ্রাসা 400 ছাত্র 400টা লাঠি লয়ে ধরে নি দিত কয় হবে হইলে আজকে থেকে ওই ফিসাবের একটা হাজার বন্ধ যে ফিসাবের কোনো মাদ্রাসা না মাদারের লোক একটা একটা মাদ্রাসা থাকলে লাভ হইতো না লসিত আপনারা আমার কাছে আমার শুধু মনে হইতেছে ওয়াজেদ বেশি কেন আমার মাদ্রাসা কয়টা আমি যদি চাই আমার ফলাফল দিয়ে কুমিল্লা শহর বন্ধ করতে যাব আমার বয়সটা কম লাগতেছে না আমার উপর বড় বড় দখল বড় বড় পেশা পারি না পারতো কেমনে এ যে আমার উপর হদ্দারি করবো মানে হ্যাঁ যে হদ্দারি করতে আইবো হ্যাঁ যার আন্ডারে থেকে হদ্দারি করে আমার আসসালামু আলাইকুম মারহাবা কয় না বেটা এই যে ব্রাহ্মণবাড়িয়াতে আমার ধরছিল 5 বছর আগে 4-5 বছর আগে আমি একটা কথা কই চুপ করে দাঁড়ায় আসলাম যে ইসুফা ধরছিল আমি চুপচাপ আছিলাম ইয়াকুব আলী ওসমানী আছে না গাজী ইয়াকুব ওসমানী আমি ওনার কইছিলাম উনি জেল থেকে বাইরে না করে হুজুর আপনি জেলে থাকতে আমার লগে এই কাম হইছে ও মাতিস না পারে এটা ফালতু মানুষ আমি কমি মাদ্রাসা কারিয়ে না বসি আমার তিরমিজি শরীফের দরজ দিছে কমি মাদ্রাসা শিক্ষক আমি আমি কিন্তু বহি না কেন আমি বলে হুজুর আপনি হবিরের বহেন না কা সবাই যদি বহে তো ভালোবাসা কাছে আনবো কি সবাই যদি বহে ভালোবাসা কাছে আনবো কি আমার মাদ্রাসা শিক্ষকতা করে ভাবি বললাম ভাবিরে কি মিলাদ কাম করে এ মৌলবী আমার মাদ্রাসা শিক্ষকতা করতে করতে অনি জানাবি সালাম আলাইকুম এ আমারে কয় হুজুর আপনি যে মাধবপুর মাহফিলে যান আওয়া এর ভিতর দুইজনের বাড়ি ওই মাধবপুর একটার বাড়ি মনতলা হ্যাঁ আরে সুরের আছে নাকি কি হাফেজ বাসির নাকি মনে হয় এটা আমারে এমনি সাধু হুজুর আপনি যাইতেন যে হয়তো বা কইছে যে আমার আইতাম আমার বাড়িতে আরেকটা ছিল গেছিল মনতলা এটা ওই মোল্লার খাইছো হবি মোল্লার খাইছো যেটা বলৎকার ইটা করতে লাগছিল আমার ফলা আমি বিচার দিছে আরে মাথা চুলকা মেরে ফেলে দিছে মনতলা ওই বাড়ি শুধু ছাড়ছি না মোবাইলটা রাখছি কইছি তোর বাইক ফোন দিয়ে 50,000 টাকা ধরিবা না এরপর সারমুন পারতাম না কোনো 30,000 টাকা দিয়ে এরপর সুটকেস আমি 6টা মাদ্রাসা এমনি চালাই না দরজা বন্ধ করে কুত্তা সার মতো দিচ্ছে আমাদের ভিডিও আছে আমার কথা হচ্ছে আমাদের সুন্নিদের ফাউন্ডেশনটা ঠিক করতে হবে কথা কোন না আমি মোহে কইলাম সুন্নি কামে আমার সুন্নিদের কোনো খাসিয়তই নাই আমি সুন্নি হইলাম হ্যাঁ খোদা কি কারো কাছে জবাব দেওয়া লাগতো না কিন্তু আল্লাহর কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াইলে কি জবাব দিবে জবাব দেওয়ার লাইন আছে আপনারা যদি মঙ্গলপুরে সবাই আমার ধরে অন ফিটটা দেন আমি আপনাদের কিছু করতে পারবো বেশিতে বেশি একটা মামলা দিতে পারবো এত বেশি কিছু আছে থানার যদি 10 লাখ দিয়ে দেয় এলাকাতে 5 জন করে ধরে লয়ে দেবে কিন্তু যদি আপনার কোনো দোষ না থাকে দোষ থাকতে আপনার এলাকা বেশি এক হয়ে কোন খুদা আমরা মারছি না কিছু করতে পারবো কিন্তু দুনিয়ার বিচার যদি না হয় আল্লাহর কাঠগড়ায় বিচার হবে আপনারা যারা মুরিদ হইছেন মুরিদ হওয়ার পরে মুরিদের যে দায়িত্ব এই দায়িত্ব যদি পালন না করেন জবাব দেওয়া লাগতো না ঠিক বলে এটাও ঠিক না এই যে আপনি বায়াত নিলেন আমি কই তো আমার বাংলাদেশের যত ভক্ত মুরিদান এরা আমি নিজেও কই আমি তো তোরা যে মুরিদ হওয়ার পরে বা আমার লগে যদি ঘুরস বা থাওস তোরা নামাজ রোজা করছ না বা তোরা দাড়ি কাটলা শুধু শুধু করস কেন লাগিয়া আলহামদুলিল্লাহ আমার যত ভক্ত আছে একজনও দাড়ি কাটে একজনও কাটে আমার একটা ভক্তই গত কয়দিন আগে মনে হয় প্রায় 29-30 দিন হয় মারা গেছে আমি হিসাব রাখছি চালে এবং আমি আমার প্রত্যেক দিন মুনাফাতে দোয়া করছি তার জন্য অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল 21 দিন পরে মরছে সুস্থ হয়ে মরছে তার মা আমার ফোন দিয়ে কাইন্দা দিছে হুজুর আমার ফুটরা আপনার ভক্ত ওয়াজ শোনার পর থেকে কতদিন হইছে হে আপনার ফোন দিয়ে কইতো হুজুর আপনি আমার লাগি এই দোয়াটা করেন যে মরার সময় কালেমা নসিব হয় কারণ মরার সময় যার কালেমা নসিব হয় এই ব্যক্তি এমন ভাবে মরে ছোট একটা বাচ্চা মাথায় হাত বুলে দিলে যেমনি ঘুমায়া যায় এই কালেমা নসিব হয় বান্দা এমনি ঘুমায়া যায় মরার কষ্ট টের পায় আর বহুবার মানুষ দেখবেন মরার সময় বুঝটা দেয় প্রসাব করে দেয় পায়খানা করে জিভে কামড় দেয় চোখ উঠে যায় জানি এর মা আমার ফোন দিয়া কান্দে না হুজুর আমার মনটা তো খুব খুশি আমি কইলাম হে বেটি ফুট মরে গেছে তুমি কাটু ভাই না তুমি দিয়ে আসো হুজুর না আমার ফুট কলমা ভরতে ভরতে মরছে তো আমি কান্দতাম কি লাগি আমি জান্নাতি ফুটের মা কথা কর না কি ফুটের মা
আচ্ছা আপনারা মরার সময় কালেমা নসিব আপনারা চান না? কেডা কেডা চান? হাত চান, তাকবীর দাও তার বলা জুন নারে তাকবীর আরে রিসালাত আরে গাউসিয়া জুরে দেস না তাকবীরটা মুখ দিয়ে দে এটা দোক জুরে দোক তার গলা জুরে আছে জোয়ার তো আমি বিয়া শাদী করতে করছে না জুরে দে নারে তাকবীর নারে রিসালাত এটা কি মরণের তাকবীর? জান্নাতি মরণ মা এটা কি মরণের তাকবীর? জান্নাতে অনেলে কত জোরে কোন লাগবে এটা আপনারা বলেন। যা জোরে যাও নারে রিসালাত বলে কত কয়েক হাজার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম রাজা কাদেরী সাহেব। এবার আস্তে কোন মারহাবা। এবার কইছিলাম ফানাফিল্লাহ আর জোরে কোন না আপনার অন্য ফিরের মুরিদার কি হাদিয়া এটা ফিসাবারে দিয়া আমি শিখিয়ে দিয়া দেয় অসুবিধা কি হইব? এ বাবা শুনেন অন্তরের কান লাগাম। ফানাফিল্লাহ বাকাবিল্লার জগতে গেলে বউ ভাল লাগে না, বিয়া ভাল লাগে না, সংসার ভাল লাগে না। কিন্তু ফানাফিল্লাহ এটা হলো দুই প্রকার। কয় প্রকার? শিক্ষা ফানাফিল্লাহ দুই প্রকার। এক প্রকার হলো ফানাফির রাসূল, আরেক প্রকার হলো ফানাফি শায়েখ। এ ফানাফির রাসূল রাখলাম, ফানাফির শায়েখ আবার দুই প্রকার। একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হইল পীর যেমন টুপি লাগায়, মুরিদ যেমন টুপি লাগায়। পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুরিদ যেমন পাঞ্জাবি লাগায়। পীর যেমনে হাঁটে, মুরিদ যেমনে হাঁটে। পীর যেই যেই জায়গায় যায়, মুরিদ সেই সেই জায়গায় যায়। এটারে বলে সুরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। সিরতে ফানা হইল পীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে। পীরে নফল রোজা রাখে, মুরিদে নফল রোজা রাখে। পীরে দাড়ি রাখে, মুরিদও দাড়ি রাখে। পীরে তাহাজ্জুদ পড়ে, মুরিদও তাহাজ্জুদ পড়ে। পীরে যে আমল করে, মুরিদে সেই আমল করে। ওইটারে বলে সিরতে ফানা। এই সিরতে আর সুরতে যেই ব্যক্তি ফানা হয়ে যায়, সে ফানাফিক শায়েখের জগতে পৌঁছায়। ফানাফির শায়েখ হইল পীরের রঙে রঙিন হয়ে যাওয়া। পীর যেমনে বলে এমনে চলা, পীর যেমনে করে এমনে করা। পীরের হুকুম মানা, পীরের আদেশ মানা। পীরের হুকুমে আদেশে কেউ যদি ফানা হয়ে যায়, কেউ যদি বিলীন হয়ে যায়, ওই বিলীন হওয়ার মাধ্যমে ওই ব্যক্তি পীর যখন তারে বলে বাবা চক্ষু বন্ধ কইরা সূরা ফাতিহা পড়িরা, সূরা ইখলাস পড়িরা, ইস্তিগফার পড়িরা, আস্তাগফিরুল্লাহ পড়িরা চোখটা বন্ধ করবা। বান্দা চোখ বন্ধ করলে এখন দেখো অন্ধকার দেখা যায়। আর কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ফানাফি শায়েখ অর্জন করে, এই ব্যক্তি চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না। এই ব্যক্তি চোখ বন্ধ করলে মক্কা আর মদিনা দেখি। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। বুঝো আল্লাহর বন্ধু যে বুঝলাম কেমন? মুর্শিদ আল্লাহর বন্ধু যারা তার ধরে মুড়ি দিয়ে যায়। মুর্শিদ আল্লাহর বন্ধু কেমনে বুঝবা? উপায়ের দরকার আছে না? আপনাদের আস্তে কথা কি বিরিয়ানি কি হইছে নি হইলে কও তাড়াতাড়ি মুনা দরকার। এরা তো বিরক্ত হইতাছে। আমি মাইক দোষ তোমরা কইও না। আমি মাইক দোষ যে কতক্ষণ হইছে কে কইছে? কেডা হইরা একবার কারেন্ট কইছে এটা কেডা? কেডা এই যেটা প্রথম কইছে এটা হইছে আর একটা দিনে আমার ওয়াজের সময় কোন দিক দিয়া যায় আপনাদের ওয়াজের মধ্যে। তবে আপনি একটু শুনেন মনোযোগ দিয়া। আমি যে কথাগুলো বলতেছি কামে লাগা দরকার আছে নি লাগানে। ওই ফানাফির রাসূল শায়েখে ফানা হওয়ার পর চোখ বন্ধ করলে রাসূল দেখা যায়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি এখনো পর্যন্ত মুরিদ হওয়ার পর কখনো চেষ্টা করেন নাই। এ প্রিয় মুসলমান, চেষ্টা করেছেন দামেস্কের বড় মসজিদের ইমাম
ওনার একজন নগণ্য ছোট মুরিদ বলে কেমন চেষ্টা করেছেন শোনেন। উনি ডাক দিয়া কয় কেমন চেষ্টা করেছি জানো? আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে, তাসবের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে আমি আমার ঘর থেকে বের হইতাম। আমি পুরাটা এলাকা একবার বাওয়াল ঘুরতে দিয়া দিয়া হাঁটতাম। হাঁটার পরে একদিন দেখলাম একটা টাকরা যুবক, সে হাতের মধ্যে নামাজের একটা মুসল্লা লইয়া ওই নামাজের মুসল্লাটা বেচার জন্য ঘুরতেছে। আমি চিন্তা করলাম এ কে রে, একটা নামাজের মুসল্লা বিক্রি করতে চায়। দামেস্ক এলাকার মধ্যে বুঝি এত বেশি খরা লাগছে, এত বেশি অভাব লাগছে যে নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবে। এই লোকটা কি? আল্লাহর ওই দামেস্কের মসজিদের ইমাম বুজুর্গ বান্দা, উনি ওই মসজিদের সামনে থেকে দৌড়ে আইসা ডাক দিয়ে বলে যুবক, এ যুবক, তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বাবা, তুমি যে নামাজের মুসল্লাটা বিক্রি করবা কত বিক্রি করবা? ডাক দিয়া কই হুজুর আপনি যত দিতে চান আমি ততর বিনিময়ে নামাজের মুসল্লাটা বিক্রি করব। যুবকটা ডাক দিয়া যখন এই কথা শুনলেন, হযরতে দামেস্কের মসজিদের আলা হযরত মুর্শিদ উনি ডাক দিয়া কয় এ বাবা শোনো, আমি তোমার 100 দিরহাম দিব। হয়তো তুমি অভাবে পইরা, অর্থের অভাবে তুমি তোমার নামাজের মুসল্লাটা বিক্রি করতেছো। সাথে সাথে ডাক দিয়ে তার 100 দিরহাম দিলেন। ওই যুবকটা 100 দিরহাম নিয়ে চলে গেলেন। ওই যুবকটা 100 দিরহাম নিয়ে মদের বাটি খানায় যে মদ পান করতেছে, 100 দিরহাম দিয়া টানা শুধু মদ খাইতেছে। আপনারা বলেন মদ খাওয়া, নেশা করা, মাদক সেবন করা, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া এটা কি ভালো কাম না খারাপ কাম? খোদার কসম নবী আমার বলেন, নবী আমার বলেন, নবী আমার বলেন নেশা যারা করে ওই নেশাখোর নেশা করার সময় তার ঈমান থাকে না। তার মানে ঈমান যদি না থাকে ওই নেশাখোর বেঈমান হয়ে যায়। আল্লাহর বান্দা, নবীর উম্মত, পীরাউলিয়া বুজুর্গদের ভক্তরা, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি আবদার করি কোনোদিন নেশা কইরো না। যুবক ভাই কোনোদিন নেশা দ্রব্য মুখে লইও না। বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নেশা দ্রব্য কোনোদিন তোমার জিহ্বাতে লাগায়ও না। জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে, ঈমান চলে যাবে, আবার ঈমান ফিরে আনতে তোমার বড় কষ্ট হয়ে যাবে। ওই যুবক যখন নেশা করতে চলে গেছে, দামেস্কের ইমাম বলে আমি নামাজের মুসল্লাটা নিয়ে চলে গেলাম আমার মসজিদে, কিন্তু আমার মনটা মসজিদে থাকে না। আমি চিন্তা করতে লাগলাম কোন এমন পরিবার অভাবের জ্বালায় নামাজের মুসল্লা বেশি দিছে, আমি যদি তার একটু সহযোগিতা না করতে পারি আমার কাছে একটু ভালো লাগবে না। উনি আবার খোঁজ করতে লাগলেন, দামেস্কের প্রত্যেকটা দরজায় দরজায় যায়, নামাজের মুসল্লাটা হাতে লইয়া ডাক দিয়া ঘরের দরজায় বলে আসসালামু আলাইকুম, এই ঘরের মানুষ এই মুসল্লাটা কি আপনারা সবাই কয় না? এমন ভাবে তালাশ করতে 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 কত জায়গায় তালাশ করে, কেউ তার নামাজের মুসল্লার কথা বলে না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা দামেস্কের ইমাম সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব দেয় না। আল্লাহর ওই বুজুর্গ বলেন, যখন কোনো সালামের জবাব পাই না আমি ঘরের সামনে থেকে চলে আসতেছিলাম, এমন টাইমে পেছন থেকে মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব পেয়ে পিছনে ফিরলাম, ডাক দিয়ে বললাম ও মা, মাগো আপনি আমার সালামের জবাব দিলেন তো প্রথম 3 বার সালাম দেওয়ার পর কেন দিলেন না? মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি নামাজ পড়তেছিলাম দোহারের নামাজ। কি এর নামাজ? জোহরের না, দোহারের নামাজ। দোহার নামাজ কোনটা? দোহারের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে তার আগে, সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে যায় তার আগে, এই মাঝখানে যে 2 রাকাত নামাজ নফল, এটার নাম দোহারের নামাজ। আমার ওয়াজে দেখবেন তাসবিহের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, দোহারের নামাজ, সালাতুল খায়রের নামাজ, সালাতুল তাসবিহ নামাজ। আমি আনকমন নামাজের ওয়াজ করি। আমার কত ভিডিও আসবে, সিলেট, তারপরে এই যে টাঙ্গাইল, এই দিক থেকে কল দেয়, হুজুর এই নামাজের নাম তো জীবন হচ্ছে। সালাতুল খায়রের নামাজ 100 রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 100 বার সূরা ইখলাস পড়ে। কয়বার?
100 বার, এমন 100 বার করে পড়ে 100 রাকাত নামাজ। এটা আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফে প্রত্যেক শবে বরাতের রাইতে 12টার দিকে প্রতি বছর হয়। আজকে হলো 27 তারিখ, আপনাদেরকে একটা দাওয়াত দেই আগামী 29 তারিখ রোজ বৃহস্পতিবার শাহপুর দরবারে শাহ সুফি আব্দুল সুবহান আল কাদেরী এবং হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার উরুস মুবারক, বিশাল উরুস মুবারক আগামী 29 তারিখ। মহিলা যাওয়া নিষেধ, পুরুষ মানুষদের জন্য, সব পুরুষ মানুষ যাবে। সারা রাত ওয়াজ নসিহত হবে, 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ আল্লাহ জিকির হবে, মুনাজাত হবে, তাবারুক নিয়ে সবাই বাড়িতে আসবে। দরবার থেকে, দরবারে যে বর্তমান বিশ্ব হুজুর দাওয়াত দিয়ে দিয়েছেন, আপনারাও দাওয়াত দিবেন যারা পারেন। আগামী 29 তারিখ শাহপুর দরবার শরীফের উরুস মুবারকে যাবেন ইনশাআল্লাহ। এই যে নোয়াপাড়া থেকে বা ওখান থেকে ট্রেন উঠে দেবেন, ট্রেনে কুমিল্লা থেকে নামবেন, কুমিল্লা থেকে সুন্দর মতো করবেন যে আমি শাহপুর দরবার যাবো। অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিনজওয়ালা সবাই নিয়ে যাবেন। তো আপনাদের কাছে কি কারণে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো কথা বলতেছিলাম, হুজুর তালাশ করে জিজ্ঞাসা, এ মা কি নামাজ পড়ছেন? কই দোহারের নামাজ। মা আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি ওই মহিলা যে মহিলার সন্তান নামাজের মুসল্লা বিক্রি করতে গেছে? বেরিয়ে কথা শুনা চোখের পানি টপ টপ করে ফেলেছে। বেরি কানতে ডাক দিয়া বলতেছে, এ হুজুর আপনার কাছে আমার একটা আবদার। এ নামাজের মুসল্লা বুঝি আমার ফুটে আপনার কাছে বেচছে? বলে হ্যাঁ। হুজুর জানেন আমার বিবাহের মধ্যে আমার স্বামী আমারে মোহর হিসাবে 3টা জিনিস দিছে, একটা নামাজের মুসল্লা, একটা কোরআন শরীফ, একটা নামাজের তাসবিহ দিছে, তাসবিহ। হুজুর গো, এই 3টা জিনিস আমার স্বামীর শেষ সম্বল। আমার সন্তানের বয়স যখন 6 বছর, আমার স্বামী মারা গেছে, আমার এই সন্তানটা আমার কাছে দিয়া গেছে। এলাকার বাজে ছেলেদের সাথে মিশা আমার ছেলে নেশা করে, ঘরের একটা মাল সামানও বাদ রাখে নাই। সর্বশেষ আমার ঘরে নামাজের মুসল্লাটা ছিল, আমার ফুতে আমার নামাজের মুসল্লাটা নিয়া বিক্রি কইরা সে নেশা করার জন্য চলে গেছে। হুজুর যেহেতু আপনার কাছে বিক্রি করে দিছে, এই কাপড় আমার লাগবে না, এই মুসল্লা আমার লাগবে না। হুজুর ডাক দিয়া কয়, মা গো মায়া, আপনি যদি চান এই মুসল্লাটা আমি আপনার হাদিয়া দিতে পারি। মা ডাক দিয়া কয়, না হুজুর, আপনি হাদিয়া দিলে আমি নামাজ পড়বো, আপনার কোনো লাভ হবে না। হুজুর ডাক দিয়া কয়, না লাভ হবে। বলে কি লাভ হবে? মাগো, আপনি নামাজ পড়া এই মুসল্লাতে যে সওয়াব পাইবেন, আমার আল্লাহ আমারে নামাজ না পড়া এই মুসল্লা দেওয়ার কারণে আপনার নামাজের সমপরিমাণ সওয়াব আমারে দিব, আপনার একটু সওয়াবও কমবে না। এলাকার যারা মসজিদ বানায়, কি বানায়? মসজিদ বানাইছে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, মরে গেছে। লাভ হইলো এই মসজিদে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, এরা নামাজ পড়ে যে সওয়াব পাইবো, এর নামাজ না পড়া তার সমপরিমাণ সওয়াব কবরে পাইবে। নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে 41তম মাহফিল এটার উদ্বোধন করে দিয়ে গেছে। আপনারা ওয়াজ মাহফিল করায়া, ওয়াজ মাহফিলের টাকা দিয়া, ওয়াজ মাহফিলের প্যান্ডেল দিয়া, মাইক দিয়া, চাউল দিয়া, গরু ছাগল দিয়া যে সওয়াব পাইবেন, উনি প্রতিষ্ঠা করে তা করে দিয়া দেওয়ার কারণে উনি এটা সওয়াব পাইবেন সমপরিমাণ। আপনাদের আমলনামা থেকে একটু কম তো মারহাবা নাই জোরে ভাই। আমি জানি মঙ্গলপুরের মানুষ কেউ, কারণ গত বছর আসছিলাম মেরাজের রাইতে, কত মাইয়া দিই 17 জন বইয়া দিছি। কি কই না লইছি কাইন্দা কাটতে না, পরে ঘন্টা ঘুরেছি। এর আগের বার আইছি, আয়ার কারেন্টে দিল 4 বার ডিস্টার্ব, ঠিক আছে নি? ওই যে ক্ষেতের মধ্যে ডিস্টার্ব ছিল, কয়বার জানি ডিস্টার্ব দিচ্ছে। এরপর তো জুবাই কামাল বিশ্বমন্ত্রী আমার বইয়ের একটা কোন ওয়াজ করছি, তো আমি বই আসলাম, একজন ফাঁক পাঞ্জাতন ওয়াজ করছিলাম, আমার মনে আছে। যখন ওয়াজ করছি এর বাদে করতে জানি আইসি বলে, হুজুর আমরা ভাল কইলেন, ও নবী প্রেমিক মারহাবা। আপনারাও সওয়াব অর্জন করতেছে, মা বোনেরাও সওয়াব অর্জন করতেছে, আল্লাহর বুজুর্গ দিনের ইসালে সওয়াব হইতেছে। আর আজকে যে বড় বড় দুই হুজুর দাওয়াত দিছেন,
দোয়া সবই আমরা রাখি। হ্যাঁ আমার দাদা ভাই নানা ভাই আল্লাহ আল্লাহ মুফতি আবু নাসর কত মূল বিরিয়া বড় দেখিয়া বাস থেকে ভালো ভালো গেছে ঠিক নি। আর তো দাওয়াত দিছেন বর্তমান ধরেন যে সানিয়া আবু চালাও দিয়া দিছে আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে কইলাম না কষ্ট লাগছে যে ডাক্তারে কাইন্না বল লাগছে আপনার মানুষ এলেম ওলারে দাম দেয় নবী কই এটা কিয়ামতের আলামত। এটা গত বছর কইরা গেছে আমি আসলাই না আজকে শুরু করছিলাম গত বছর কেমনে বালাফির কেমনে ছিল শিখে দিছি। ইবনে মাদা শরীফ এটার ওয়াজ একটু চলতেছে এটার ওয়াজ চলতেছে এটা শেষ করতেছি। মনে রাখেন হাদিস শরীফ ইবনে মাদা শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে আছে বালাফির সিনার উপর। কোন শরীফ? ইবনে মাদা শরীফ। কথা কয় না অনকালা জোয়ান ফলাই না লাগে মুড়ি দয় না এ বিশ্বাস পছন্দ হয় না। কথা বুঝছেন নি? হাজ্জতের কারণে কি পছন্দ হয় না? বিশ্বাসই পছন্দ হয় এর লাগে ফলাই না আলেম দিতে ওই জালমাদানি হুজুরের অনুসরণ করে আলমাদানি না কিন্তু জালমাদানি। ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর তাহলে আপনার হাতে আমি নিতে পারি যে তো আপনার লাভ হবে। নামাজের মুসল্লা নিছে হুজুরে ডাক দিয়ে কই হুজুর আপনি একজন বুজুর্গ মানুষ আপনি চাইলে তো আমার ফুলাটারে বালা বানাইতে পারেন। কোন মানুষ? বুজুর্গ মানুষ। বলে বুজুর্গ কেমনে চিনবা, পীর কেমনে চিনবা, হক্কানি ব্যক্তি কেমনে চিনবা? নবী আমার কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আইবি রাসূলের কথা মনে হয়, যে পীরের দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হয়, ওই পীর হলো হক্কানি পীর। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহ নবীর কথা মনে হইব। যতক্ষণ পীরের দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইতো না ততক্ষণ ওই পীরের কাছে মুরিদ হওয়ার দরকার। যেটার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব এটারে পীর মানে। মারহাবা কই। তো বলে হুজুর আল্লাহ নবীরও তো আমরা দেখি নাই, কেমনে মনে হইব? পীরের খাসিয়ত, পীরের আমল, পীরের ঈমান, পীরের আখলাক হবে আল্লাহ নবীর আদর্শ মোতাবেক, তাইলে এটা হক্কানি পীর, এটার কাছে তুমি মুরিদ হইবা। বন্ধুরে ও নবীর পাগল আশিক রাসূল ভাই বাবারা শোনো রে, অন্তরের কান লাগায়া শোনো। মহিলা ডাক দিয়া কয় হুজুর আপনি চাইলে তো আমার সন্তানটারে বালা বানাইতে পারেন, কারণ মসনবী রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয় সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাসত সলে তো আতবেরিয়া, আর কে বাসদে আমেলে সল্লু আতশে দু জাকশা ওয়াল্লাদ বর রায়ে হারাম। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে মসনবী রুমির ভিতরে ডাক দিয়া বলে রে জগতের মানুষ, ভালো মানুষের সুবতে থাকলে ভালো হইবা, মন্দ মানুষের সুবতে থাকলে মন্দ হইবা, মিছাখুরের লগে থাকলে মিছা কথা কইবা, নেশাখুরের লগে থাকলে নেশা করবা, সিগারেট খুরের লগে থাকলে সিগারেটই খাইবা। আর যদি বুজুর্গ মানুষের সাথে চলো তাহাজ্জুদ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ প্রিয় মুসলমান ইমানদার শুনো, অন্তরের কান লাগায়া হুজুর ডাক দিয়া কয় মা আমি ভালো করতে পারি, তবে আপনি বলেন আপনার ছেলেটারে আপনি আমার কাছে পাঠাইতে পারবেন নি? মা কয় হুজুর আমার ছেলে মসজিদের নাম শুনলে পলায়া যায়, মাদ্রাসার নাম শুনলে পলায়া যায়, আর যদি শুনে দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব সন্তান তো কখনো যাবে না। ডাক দিয়ে কয় মা গো আগামী কালকে আপনার সন্তানের যখন নেশা করার টাকা লাগবে, ঘরে আইসা যখন কিছু পাবে না, আপনি মা তখন তারে বলবে তোমাকে আমি টাকা দিতে পারি যদি তুমি দামেস্কের ইমাম সাহেবের কাছে যাও, যা বলবা হুজুর আপনি আমারে আমার আম্মা জানের 300 দিরহাম পাওনা দিরহামটা দিয়া দেন। বলে হুজুর ঠিক আছে, আপনার যেমন কথা এমন কাজ। পরের দিন সকাল হয়ে গেছে, পোলা যখন নেশা করতে পারে না, মাথাটা বড় গরম হয়ে গেছে। দেখবেন মাধবপুরের পশ্চিম মঙ্গলপুর এলাকায়, মমতলা এলাকায়, সমুনি এলাকায় যেটা নেশা করে, নেশা করার টাকা যখন খুঁজা পায় না, মাথার মধ্যে বেড়াটা এমন উড়া উড়ে এলাকার কলডিরে চুরি করে 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 নিয়ে বেচালায়।
এটি যা করে কি দাও মুরাদনগর এক মাহফিলে সুদের ওয়াজ করতাম লাগছিল 6-7 জন উঠে গেছে আর মাহফিলের পরে কালেকশন কম মনে আমি গেলাম ভাই আপনার এলাকার মানুষ কি কে পয়সা দেন বেড়া কোনা হুজুর যারা গেছে গা এরা ইচ্ছা দই না এরা গেছে খেলে টিয়া দিছে বেটার ফুট উঠে আব্বা যদি উঠে গেছে এটা দেড়াও মুখ কাকাই সুটকো হুজুর সুদুর ওয়াজ করছে লাগে গেছে আর নেশার ওয়াজ করতাম লাগলাম উঠে গেলে মানুষ এটা মনে করতাম না বেটা মনে কষ্ট নিছে না ফসাদ থাকলে ফসাদ কেন দেখতে মুখতে আছে দেখলি যাও অসুবিধা নেই আপনার কি মনে কষ্ট নিতে আছে আমার বদদোয়া দিবেন আমি চাই না অল্পতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে বদদোয়া দিবেন আমারে আমার উপর বদদোয়া লাগতো না কারণ আমার মা বাবার দোয়া আছে আমার মায়ের 9 মাস অসুস্থ কয় মাস 9 মাস প্রথম 2 মাস 11 দিন আমি আমার আম্মার খেদমত কি করছি আমি যে খাটে ঘুমাই এই খাটের ভিতরে আমি আমার পিঠটা 2 মাস 11 দিন লাগাইছি আমার মা খাটে ঘুমাইছে আমি নিচে টাইসে ঘুমাইছি এই আত্রা দিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি আপনি কোন যে ফুটে মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছে এই ফুটের উপর দুনিয়ার মানুষের বদলা লাগবে জীবন লাগবে আমি তো মানি বিশ্বাস তো পরের দিন ফলাফল নেশা করার কথা বলতে পারছি নেশা করবার লাগে বেড়া উঠতে গেলে এতদিন নেশাতে হাঁটা না করে মসজিদের টাকটি পর্যন্ত চুরি করে লয়ে থাকে দেখবি চুরি করে মসজিদের ভাঙাল এবার মসজিদের ভাঙাল হয়ে গেছে মারহাবা কয় না ওইটা বলে মারহাবা নাউজুবিল্লাহ কোন বেটা আল্লাহ আইবিএস এর ব্যাটারি চুরি করে লয়ে জায়গা আসিনি আল্লাহ ট্যাবলেট কুল বাবা কুল বলে কি আব্বা কুল অনাবার নতুন বাড়িছে ফেনটা কুল ডাক্তার দোকানতে ঘুমের ওষুধ লই এটারে কিটা কিটা বানায় খা আসেনি কিন্তু আমি সবই জানি একদিন আমি নামাজ পড়িয়া আপনাদের দোয়াটা আমার জেডার কি এলাকার মসজিদের সদস্য তা আমি মাহফিল শেষ করে সদর শুনে যাইতেছি এবারে দিয়ে বেড়া লুঙ্গির আমি হাত তুলে খাই লেতেছি আমি কই বেড়া যেটা আমরা দি নামাজ পড়ে বাড়ি চল মাথা টুপিও গাইলেন কার কইতে বলে বাবা খা বলে বাবা খা মসজিদের দান বাক্স কাটতে গেল হয়ে গেছে গা কিতা কিতা কার কাম তো শাব্বাস একবারে কাব্বার হাতে ফিরে দিছে রে কোন চুরিটা ও কেডা বলে বাবা খুর বলে বাবা খুরটির কত চাইতাম তো আবার গত 21 তারিখ আমার এলাকার মাহফিল হইছে তো মাহফিল মানে আমি মাইকে কইছি হেড কেমনে দিছি আমি কইছি কোন এলাকার ফলাবেন যারা যারা মাহফিল করছো তোমরা ঠিক থাকো তোমরা যদি আমার লগে থাও আমার মোটামুটি তিলফুল ফুজুর একটা সংগঠন আছে আমার এলাকায় আমি কইছি এলাকার কোন সান্দাবাজ যদি ঢুকে এটার দইরা বাইন্দা কুত্তার মতো ল্যাংড়া করে ফিটবা আমি কি কই পুলিশ খারাপ কথা কই না কারণ সান্দা বসে পুলিশের কাছে দিয়ে দিলে হ্যাঁ 50,000 টাকা খরচ করে উকিল ধরে বাড়িয়ে দিল আবার এই সামনে দিবে কথা কই না এলাকা যেটা নেশা করে মাদক বেচে এটা যদি আপনি ছাইরা দেন পুলিশ নিয়ে 15 দিন ধরে ছাড়িয়ে দিবে এটা পুলিশের দোষ না দোষ কি আর উকিলের কাছে দিতে এমন যদি দুই একটা মাদকখোর নেশাখোর চান্দাবাজারে দইরা লটকে ফাঁসি দিয়ে দিত খোদার কসম আর এই বাংলাদেশে চান্দাবাজি আর মাদকের ব্যবসা করার সাহস হইল না কিন্তু সারের করে না দুইটা এখন তাদের দিয়ে উকিল ধরে ছাইরা চলে হারাম কথা কই আমি কিছু এলাকার ভিতরে যেটা ক্যাটারি করতে হইব নেশা বেচবো নেশা খাইবো এটা দইরা এলাকার ভিতরে লেটকে ফিট আমি কি দেব এটা এলাকা মিললাই তো যে শস্য দিয়ে ভূত তারাইবো এটারে শস্য ভূতে ধরে রাখে যে বেটা মাদক ব্যবসা করে দূর করব হ্যাঁ মাদক ব্যবসা লাগে এটা থেকে পার্সেন্টেজ খা হ্যাঁ কিটা খা প্রিয় মুসলমান ইমানদার যেমন কথা তেমন কাজ নেশা করার জন্য টাকা পয়সা খোঁজে কিন্তু পায় না মা ডাক দিয়া কই দেড়হাম নিটো হাও বলা বাবা রে আজকে তো ঘরে কিছু নাই কি বেচবা তবে আমি মা একজনের কাছে কিছু টাকার ওয়াদা জানি এটা যদি তুমি দিয়ে আনতে পারো তাহলে তুমি তোমার টাকা পাইবা মাকু আমেশকের ইমাম সাহেবের কাছে মা দিয়ে আমার ভালো একটা খাসা তৈরি করছিল হ্যাঁ যায় না কোন ঠিক আছে কিছু কোন অপেক্ষা করে মাথাটা আর হয় না তুলাটা হাত লেগেছে কেন সারা করতেই দামেশকের ইমাম সাহেবের সামনে সালাম কালাম নাই ডাক দিয়া কই ইমাম সাহেব আমার আম্মা বলে 300 দিরহাম পায় বলে হ হুজুর দেন
দুনিয়ার মানুষ এটা ধরতে পারে না, কারণ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। লাস্ট এক সপ্তাহ এমন মাইকে সার্ভিস হয়েছিল, খুব ভালো। ওরে ৩৬ বছরে কারোর কেনাকি ফুটে না, আবার ৬ মাসেরও কালের দয়াল পাইজে সুলয়ানার দয়াল পাইজে সুলয়ানা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ফোলাটা কয় কেউ যে তোমার দেখলে বেহুশ হয়ে যায়। আমি দৌড়াইয়া দামেস্কের ইমাম সাহেবের কাছে ডাক দিয়ে কইলাম, ইমাম সাহেব কি হইল গো, কি হইল একবার বলেন না। কেউ তো আমারে তারার কাছে জায়গা দেয় না, এমনকি আমার মা জায়গা দেয় না। ইমাম সাহেব কয় কি করবা, কয় যে তো কেউ জায়গা দেয় না, আপনি তো ইমাম মানুষ, মন নরম, সহায় করেন, আমারে জায়গা দে। হুজুর ডাক দিয়া কয় আমি তোরে জায়গা দিতে পারি এক শর্তে, ৩ বছরের আগে আমার এখান থেকে যাইতে পারবি না, ৩ বছর সাধন ভোজন করবি, এরপর আমার এখান থেকে যাবি। ডাক দিয়া কয় হুজুর আমি ৩ বছর সাধন ভোজন করব। রাজি হয়ে গেল। ৩ বছরের ভিতরে ওই নেশা করে ফোলাটারে কোরআনে হাফেজ বানিয়ে ফেলাইছে। ইসলাম পাইছে পীর মুর্শিদের উসিলায় এক বন্ডামি বলে কথা কয় না। পীর মুর্শিদ ছাড়ন যাইব, সব হক্কানি পীর মুর্শিদ কখনো ছাড়া যাবে না। ডাক দিয়া বলতেছেন আমি শুধু তারে কোরআনে হাফেজ বানাই নাই, ইলমে শরীয়তের জ্ঞান তার সিনাতে আছে, ইলমে লাদুন্নি দিয়া তরিকত তারে বুঝাইছি। ৩ বছর যেদিন শেষ হইছে কানতে কানতে সে ডাক দিয়া কই হুজুর, হুজুর আপনার কাছে আমি জানতে চাই আমার তো ৩ বছর শেষ, আপনি বলছেন ৩ বছর শেষ হইলে আমি যেন আপনার দরবার থেকে যাই, এর আগে না যাই। হুজুর আজকে ৩ বছর শেষ, আমার মাটারে আমি ৩ বছর হয় দেখি না, হুজুর অনুমতি দেন। হুজুর অনুমতি দিলে আমি আমার মাটারে দেখতে যাইতাম। হুজুর ডাক দিয়া কয় বাবা মারে দেখবা, বলে হ্যাঁ দেখবো। বাবারে মার কাছে যে তো যাইবে একটু বালা কইরা দাও, মা যেন তোমারে দেখা বেহুশ না হয়। কয় হয় হুজুর। বাবা যাওয়ার সময় আমি যে ঘোড়াটা দিয়া সরি তুমি আমার ঘোড়াটা লইয়া যাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাঞ্জাবিটা পরি এই পাঞ্জাবিটা তুমি তোমার গায়ে লাগাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাগড়িটা পরি ওই পাগড়িটা তোমার মাথায় লাগাইও। হুজুর ঠিক আছে। বলা কয় আমি যখন রওনা করব, রওনা করার সময় আমি আবার গোসল করতে যাচ্ছি, আমার হুজুর আমারে ডাক দিয়া কয় বাবা ও বাবা ৩ বছর আগে যেই কূপের পানি দিয়া গোসল করছো, আজকে একটু সেই কূপের পানিটা দিয়া গোসল করো। মারহাবা নাই। ৩ বছর আগে কূপের পানি দিয়া গোসল করছে, আল্লাহ চেহারা কুচ্ছিত বানাই দিয়েছে। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর ৩ বছর আগে এই কূপের পানি দিয়া গোসল করার কারণে মানুষ আমারে দেখতে বেহুশ হয়ে গেছে, আজকে কি জানি হয়। কয় বাবা তরিকত যে শিখছ, পীরের হুকুমকে অমান্য করলে এটা কি বালা মানুষটা বেয়াদব। হুজুর বেয়াদব কয় যা গোসল কর। যা ৩টা বালতি পানি উঠায়া যখন সুন্দর করে গোসল করছে, হুজুরের পাঞ্জাবি পাগড়ি লাগায়া ঘোড়ার পিঠে উইটা সামনের দিকে যায়। আর এলাকাতে ঢুকার সাথে সাথে এলাকার মানুষ তারে ফুল দিয়া বরণ কইরা কইরা লয়। যারে দেখলে মানুষ ফালায়া ফালায়া যাইতো, মা বেহুশ হয়ে যাইতো, ওই ব্যক্তিটারে দেখলে মানুষ ফুল দিয়া বরণ করে।
ঘরের দরজার সামনে গেছে, মা মা কইয়া ডাকছে। এলাকার মানুষ কয় তোমার মা তো দুনিয়াতে নাই, মা ইন্তেকাল করছে কবরে। বলে আমার মার বড় স্বপ্ন ছিল আমি আলেমী দিন হয়ে আমার মার জানাজা পড়াইতাম। আমার মাটা মরছে, আল্লাহ গো আমি আমার মার জন্য দোয়া করি, আমার দুনিয়াতে কেউ নাই। দৌড়াইয়া ঘোড়ার পিঠে চইরা আবার দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, ডাক দিয়া কই হুজুর আমার মাটা মইরা গেছে, আমার মার জানাজা আমি পড়তে পারি না, খবরও তো দেন নাই, 3 বছর কেমনে কাটতে, মা কখন মরছে আমি জানি না। আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম। হুজুর আমার মাটা এখন কবরে, আমার নবী না বলছে মার জানাজা পুঁতে পড়াইলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। হুজুর আমার মা কবরে কেমন আছে জানতে চাই। হুজুর ডাক দিয়া কয় বাবা তরিকতে একটা মুরাকাবা বলতে শব্দ আছে। বলে হ্যাঁ। আরে বাবা দা ওযু বানায়া চোখটা বন্ধ করে তোর মার কবরের কথা বেশি বেশি করে স্মরণ কর। ফোলাটা ডাক দিয়া কয় আমি মুরাকাবা কইরা যখন চোখটা বন্ধ করছি রে, আমি দেখছি আমার মা আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম মা গো মা আপনি এত সুন্দর জান্নাত কেমনে পাইলেন? মা আমার ডাক দিয়া কয় আমার সন্তান আল্লাহর বুজুর্গ বান্দার সুবতে থাইকা আমি মায়ের কবর জিয়ারত করছে, আমি মা কেমনে দোজখের আগুনে জ্বলি। আমার আল্লাহ আমার সন্তানের মোহাব্বতে, আমার সন্তান 3 বছরে কোরআনে হাফেজ হওয়ার কারণে, এলমে লাদুন্নি দিয়া সিনাটারে তরিকতের এলেম দিয়া ভরপুর করার কারণে আল্লাহ আমি মারে মাফ করে দিছে রে। সন্তান ডাক দিয়া কয় মা গো তাহলে বুঝি আপনি মা ভালো আছেন? আমি জানি না আজকে এই মঙ্গলপুরের মাহফিলে কোন সন্তান জানি তারার মারে হারাইয়া আজকের জান্নাতের বাগানে বইছে রে। ও সন্তান তোমাদের কাছে আমি এই দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে সন্তান রাইখা গেছি, আমি এমন ভাবে সন্তানদেরকে আদর সোহাগ যত্ন করে গেছি। তুমি সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে তাইকা আমি মায়ের জন্য তরিকতের খাদেম হয়ে খেদমত করো, আল্লাহ তাআলা আমি মায়ের কবরটারে জান্নাত বানাইবো। এই যে আজকের মাহফিলে আপনার আওলাদে রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবরা সভাপতি বানাইছেন। অবশ্যই এলাকাতে হুজুর কেবলাদের মুরিদ আছে, হামদুরার বায়াত আছে। এ বাবা হুজুর কেবলাদের দরবারে যাইয়া সুবত নিয়া তুমি তোমার জীবনটারে পরিবর্তন কইরা জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের হাতটা ধরে কইবা হুজুর আমারে আপনি যে এত মুরিদ বানাইছেন আমার একটু আলবেলা দুন্নি দিয়া দেন, আমি যেন মুরাকাবা করলে আমার মারে চিনতে পারি, আমার বাবারে দেখতে পারি। আপনারা বলেন এমন পীর মাশায়েখরা যদি আমাদেরকে মুরাকাবা শিখিয়ে দেয়, আমরা পীরের চোখ দিয়া পীরের মোহাব্বত অন্তরে নিয়া রাসূলের মোহাব্বত অন্তরে নিয়া যদি আমরা দুনিয়া এবং আখিরাতটারে সুন্দর করতে পারি, আমার আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর ওলিদের উসিলায় জান্নাত দেখাইতে পারে কি পারে না? ওই ফিসা হুজুর কাছে যে মুড়ি দেছো কোনদিন যে জিজ্ঞাসা হুজুর আমার এটা শিখাই দেন কথা কয় না। তো তুমি তো জানো ফিসাবের কাছে মুড়ি দিছি আমরা কেন? যে হুজুররা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে, কথা কয় না নিত না? ঠিক আছে যে বাবা বাজান আমার তো আব্বা আব্বা বাবা আমি না বাবা কেন রাই কোন তো উনি কি আমার ফি আলাদা কথা কয় না ঠিক না? আমি আব্বা ডাকি ওই দিন তো কইছে, ওই দিন কোন জায়গা জানি আমি মাহফিল করলাম যে জানি কয়েকটা জায়গা আরে আন্দিউরা দিয়া না দিলে পশ্চিমে ফিএম এক মাহফিলে কইছে যে মুড়ি জুবায়ের কামাল ফিসা হুজুর কইছে যে মুড়ি ইয়া তুমি আমরা দরবারে গরু মহিষ আনবা আমরা কেল্লা সামরা পাবো, কিন্তু মা বাবার খেদমত না করে আমরা দরবারে বেমুত করি আমরা লাগবে না। আমি নিজে আমি আমি মনে মনে কইছি এটা আল্লাহ গিয়ে দাদার মুড়ি দিছে কেন কইছে আল্লাহ গিয়ে দাদার মুড়ি দিছে। আমি আমি কিন্তু ওনাকে চিনি কি দিয়া হান্দুরা দরবার দিয়েছি, আমি চিনি যে মন্তলাতে বিশাল একটা কনফারেন্স করেনি এটা, আমি চিন্তাম এটা দিয়ে দেখলাম যে এই মুড়া কইরা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব এটা দিয়েছি। তো হুজুরে যেতে কথা তোমার শিখায়, তুমি তোমার মা বাপরে বাত না দিয়া তুমি দুনিয়াতে কিটা করবা? কিছু করতে পারবা?
পারবা? তুমি মুড়ি দনটা তোমার বিঠা, এই জিন্দেগিতে কোনো লাভ আছে? আল্লাহ আল্লাহ দোহাই লাগে, সোহবতে সালে তোরা সালে কোনা দর্শন করে আল্লাহর ওলিদের সোহবতে যায় জীবন ফেলা লাভ হইব নি? এ প্রিয় মুসলমান, ওই ছেলে বলে আমি আমার মারে দেখছি, আমার মা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে। প্রিয় বাবারে, আমি জানি না এই পশ্চিম মঙ্গলপুর ঈদগাহ ময়দানের মাহফিলে আলহাজ আব্দুল মান্নান, আরে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুরের প্রতিষ্ঠিত 41তম মাহফিলের মধ্যে আপনারা যারা বসেছেন, সন্তানের দল, আপনাদের সবার কাছে আমি আর আবদার হইল, আপনার মা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোড়ে একটা আবদার করে দিয়া যাই, ওই মা বাবা কবরে আজকের মুনাজাতে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আম্মা আব্বার জন্য দোয়া করব, আমার মা মারা গেছে, মার চেহারাটাই তো আমার চোখের সামনে ধরা পড়ে না। সন্তান রে, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়, বাবারে মাফ করে দেয়, সেই দোয়াই করা হবে। বলে হুজুর